আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে বাংলা কিবোর্ড টাইপিং কোর্স। আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা টাইপিংয়ে কঠিন সব যুক্তাক্ষর লেখার সহজ পদ্ধতি। যারা এতদিন ধরে এই ভয়ঙ্কর যুক্তাক্ষরগুলোর জন্য বাংলা টাইপিং করার সাহস করতে পারেন না, তাদের জন্য কিন্তু সুখবর। চলুন আজকে সেই বাংলা টাইপিংয়ের আতঙ্ক দূর করি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য বাংলা টাইপিংয়ের নতুন ভিডিও। ভিডিও শুরুতেই যা দিয়ে শুরু করব তা হচ্ছে প্রথমত যে যুক্ত অক্ষরটি লিখব তা সম্পর্কে জানা, দ্বিতীয়ত ওই যুক্ত অক্ষরটি কয়টি অক্ষর মিলে তৈরি হয়েছে তা সম্পর্কে জানা, আর তৃতীয়ত ওই যুক্ত অক্ষর দিয়ে কয়েকটি শব্দ লেখা, যাতে আমরা হাতে কলমে বুঝতে পারি আসলে এই যুক্ত অক্ষরগুলো কী এবং এই যুক্ত অক্ষরের মধ্যে কয়টা অক্ষর রয়েছে এবং সেটা দিয়ে আমরা কী কী বাক্য তৈরি করব। মোট কথা হচ্ছে আজকের ভিডিও শেষে আমরা বাংলা টাইপিংয়ের বস হতে চাই। চলুন শুরু করি। তো শুরুতেই আমরা আসলে কঠিন কিছু যুক্তাক্ষর সামনে নিয়ে আসলাম, যেগুলো আসলে আমাদের আতঙ্কের কারণ হতে পারে। সেগুলো আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমরা আসলে দেখব এটার মধ্যে আসলে কি কি অক্ষর রয়েছে, কিভাবে লিখতে হয়, কিভাবে যুক্ত করতে হয়, কিভাবে শব্দ তৈরি করতে হয়। তো শুরুতেই দেখতে পাচ্ছেন ক্ষীয়। তো এই ক্ষীয়র মধ্যে আসলে কয়টা অক্ষর বা কয়টা বর্ণ মিলে এই যুক্ত অক্ষরটা তৈরি হয়েছে, এটা আমরা আজকে জানতে চাই এবং বাকিগুলো পর্যায়ক্রমে আমরা শিখব। তো শুরুতে আমরা একটু নিচে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্ষীয় রয়েছে, এই ক্ষীয়র মধ্যে আসলে কয়টা অক্ষর রয়েছে, যুক্তাক্ষর লেখার নিয়মটা আমরা এখানে দেখব। যুক্ত করার জন্য কিন্তু আমরা জানি যে জি দিলেই কিন্তু একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যুক্ত হয়ে যায়, তখন এটা যুক্ত অক্ষর হয়ে যায়। তো শুরুতেই ক্ষীয় লিখতে গেলে দেখেন কর সাথে হচ্ছে মূর্ধন্য ষ যুক্ত হয়। তো আমি এখানে লিখলাম ক প্লাস জি প্লাস মূর্ধন্য ষ, তারপরে কি হয়ে যাবে, ক্ষীয় হয়ে যাবে। আসলে এখানে দুইটা অক্ষর একসাথে হবে, কর সাথে মূর্ধন্য ষ যুক্ত হবে। ব্যাপারটা কিন্তু একদম সিম্পল এবং এটাও মনে হচ্ছে যে অনেক কঠিন, এই টাইপের শব্দগুলো আসলে আমরা লিখতে পারবো কি না। দেখেন এখানে কত সহজ করে আমি দিয়েছি। প্রথমে হচ্ছে এই ক্ষীয়টা যে এরকম, এরপরে আবার সেমভাবে এই টাইপের একটা অক্ষর রয়েছে, যুক্ত অক্ষর রয়েছে। তো এখানে আসলে কি কি অক্ষর রয়েছে আমরা দেখি। এখানে হচ্ছে হর সাথে কি যুক্ত হবে, ম, হর সাথে ম যুক্ত হবে, আর ক্ষীয় হচ্ছে কর সাথে মূর্ধন্য ষ যুক্ত হবে। তো আমরা এই বিষয়গুলো একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে চাই। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি প্র্যাকটিক্যালি শেখার জন্য। তো আমরা চলে আসলাম একদম প্র্যাকটিক্যালি দেখার জন্য। আমরা এখানে লেখার জন্য জায়গা রাখলাম এবং এই লেখাটা এখানে রাখলাম এবং এখানে কিবোর্ড রাখলাম, যাতে তিনটে বিষয়ের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা একদম ইজিলি বোঝাতে পারি, সহজে আপনি বুঝতে পারেন এবং আজকের পরে যেন আপনি বাংলা টাইপিংয়ের বস হতে পারেন। তো শুরুতেই আমরা ক্ষীয় লিখতে চাই এবং প্র্যাকটিক্যালি এই কিবোর্ডে আমরা দেখিয়ে দিচ্ছি। আসলে ক্ষীয় লিখতে গেলে প্রথমে ক লিখতে হবে, কর সাথে কি যুক্ত করতে হবে, মূর্ধন্য ষ। তো ক লিখতে গেলে আমরা কি করব, এই যে অক্ষরটা রয়েছে এটার মধ্যে হচ্ছে ক এবং খ রয়েছে, ক হচ্ছে নিচে। তো আমরা নর্মালি যে এর মধ্যে প্রেস করলে কিন্তু ক চলে আসবে, ঠিক আছে। আর এই বাংলা লেখার জন্য কিন্তু শুরুতেই আপনাদেরকে কিবোর্ড চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বিতে প্রেস করার পরে কিন্তু আপনার কিবোর্ডটি ক্লাসিক হয়ে যাবে, বিজয় ক্লাসিক হয়ে যাবে, তখনই কিন্তু আপনি বাংলা লেখা শুরু করতে পারবেন। তো নিশ্চয়ই আমরা সবাই এটা করে নিয়েছি। এখন আমরা বাংলা টাইপ করব, আর সেটা করার জন্য প্রথমেই একটু বিস্তারিত দেখাচ্ছি, তারপরে যে অক্ষরগুলো রয়েছে সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে এই প্রত্যেকটা কঠিন যে যুক্ত অক্ষর রয়েছে সেগুলো আমরা ইজিলি শিখতে পারি, লিখতে পারি এবং বাংলা টাইপিংয়ের বস হতে পারি, ঠিক আছে। তো আমরা আসলে ক্ষীয় লিখতে গেলে প্রথমে ক লিখলাম, ক লিখতে গেলে কি করতে হবে, যেতে প্রেস করতে হবে, তারপর যুক্ত করব কি, মূর্ধন্য ষ। যুক্ত করার জন্য আমরা এখানে এই জিতে প্রেস করব। জিতে প্রেস করার পর এখন আমরা কি করব, মূর্ধন্য ষ যুক্ত করব। তো জিতে প্রেস করার পর যুক্তের যে জায়গাটা সেটা তৈরি করলাম। এখন আমরা মূর্ধন্য ষ প্রেস করব। মূর্ধন্য ষ কোন জায়গায়, এই এন এর মধ্যে উপরে, এন এর মধ্যে উপরে আমরা কি করব, এই শিফটে প্রেস করব। তারপরে যখন আমরা এন এ প্রেস করব তখনই কিন্তু এই শিফটে চাপ দিয়ে ধরে যখন এন এ প্রেস করব তখন কিন্তু এই মূর্ধন্য ষ আসবে এবং কর সাথে যুক্ত হবে এবং ক্ষীয় হবে। তো এই বিষয়টা আমরা এখানে লিখে প্র্যাকটিক্যালি দেখতে চাই। চলুন তাহলে আপনারা আরও বেশি শিখতে পারবেন, খুব বেশি মজা পাবেন। ঠিক আছে, চলুন শুরু করি। তো শুরুতেই আমি ক্ষীয় লিখতে চাই, কি করতে হবে, প্রথমে হচ্ছে জেতে প্রেস করব, ক চলে আসলো, কর সাথে কি করব, যুক্ত করব হচ্ছে মূর্ধন্য ষ। আমি যুক্ত করার জন্য জিতে প্রেস করে দিলাম, এই যে জি, এই জিতে প্রেস করে দিলাম, তারপর কি করব, মূর্ধন্য ষ, শিফট এন।
তো আমি শিফট এনে প্রেস করে দিলাম। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি মুখস্থ করে নিতে হবে। আসলে এই কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনাকে মানে একটু প্যারা দিবে। যেমন আমরা যদি এখানে দেখি এই যে কয়েকটা শব্দ আছে, আপনি এগুলো মুখস্থ করে নেবেন আসলে কোনটার সাথে কোনটা যুক্ত হয়। তা না হলে কিন্তু আপনার মনে থাকবে না যে আসলে কোনটা। যেমন এটা ক্ষীয় লিখতে গেলে ক মূর্ধন্য ষ, আপনি মনে রাখতে হবে। আর এই যুক্ত অক্ষরটি যদি আপনি কিবোর্ড থেকে মুখস্থ করতে চান, যে ইংলিশে আপনি মুখস্থ রাখবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে জে, তারপর হচ্ছে জি শিফট এন। এটা আপনি মুখস্থ করবেন হচ্ছে জে জি শিফট এন। এটা মুখস্থ রাখলে কিন্তু আপনি সবসময় কিউ লিখতে পারবেন। যেমন জে জি শিফট এন, ঠিক আছে, জে জি শিফট এন, জে জি শিফট এন, বাস হয়ে গেল। তো ক্ষীয় তো লিখলাম, এখন এটা দিয়ে আসলে কি শব্দ তৈরি করা যায় সেটা আমরা দেখতে চাই। তো এই ক্ষীয় দিয়ে আসলে অনেক শব্দ লেখা যায়। তো আমি এখানে আসলে যুক্ত অক্ষর দিয়ে শব্দ তৈরি, এখানে 3টা শব্দ দিলাম, ক্ষমা, পরীক্ষা, সুরক্ষা। তো আমি একটা লিখে দিব, বাকিগুলো আপনারা লিখবেন, ঠিক আছে। তো আমি ক্ষমাই লিখি, জে জি শিফট এন, ঠিক আছে। তারপর হচ্ছে ম, ম কোন জায়গায়, এই এম এর মধ্যে যখন নর্মাল প্রেস করব, অথবা ম আপনি কিন্তু এখন বাংলা লিখছেন, ইংলিশ মনে রাখার দরকার নাই, জাস্ট মতে প্রেস করব, তারপর হচ্ছে আকার দিয়ে দেবো, ক্ষমা, কমা দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম। তো আমরা আশা করি এর পরের যে শব্দগুলো রয়েছে, পরীক্ষা, সুরক্ষা, আপনার যত এই ক্ষীয় দিয়ে শব্দ আছে বা বাক্য আছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে কি রয়েছে, এই যে ক্ষীয়র পরে এই যে যুক্ত অক্ষরটা রয়েছে, এটা রয়েছে। এটা আসলে কি কি মানে অক্ষর দিয়ে এটা তৈরি হয়, সেটা হচ্ছে হ যুগ ম, হ ম, এই 2টা অক্ষর দিয়ে কিন্তু এই যুক্ত অক্ষরটা তৈরি হয়, ঠিক আছে। তো এটা আসলে আমরা একটু লিখতে চাই, কি কি, হ, হ কোন জায়গায় রয়েছে, এই আয়ের মধ্যে নিচে হচ্ছে হ। তো নর্মালি যখন আমরা কিবোর্ড থেকে আয়ের মধ্যে প্রেস করে দিব, হ চলে আসলো। তো হর সাথে যুক্ত করব হচ্ছে ম। তো কি করতে হবে যুক্ত করার জন্য, এই জির মধ্যে প্রেস করব, জি, তারপর হচ্ছে ম, এম এর মধ্যে ম, বাস হয়ে গেল। তো আমরা যদি ইংলিশে এটা মুখস্থ করে ফেলি, আই জি এম, দেখেন কত কঠিন একটা শব্দ, কত সহজে লিখতে পারে, আই জি এম, শেষ হয়ে গেল। এখন এটা দিয়ে যদি আমরা একটা শব্দ লিখতে চাই, এটা দিয়ে আসলে অনেক শব্দ লেখা যায়। তো আমরা এখানে ব্রাহ্মণ বা ব্রাহ্মণবাড়িয়া, এই টাইপের যে শব্দটা রয়েছে, ব্রাহ্মণ বা ব্রাহ্মণবাড়িয়া, এই টাইপের শব্দগুলো আমরা লিখবো এটা দিয়ে, ঠিক আছে। এটা কিন্তু ক্ষীয় দিলে হবে না, অনেকে হয়তো ভুল করে যে এটা পারে না সেই জন্য হয়তো ক্ষীয় দিয়ে লিখতে পারে, তো এটা কিন্তু হবে না, ব্রাহ্মণ কিন্তু এইটা দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা যদি ব্রাহ্মণ লিখি, প্রথমে ব রফলা, তারপর হচ্ছে কি করব, এই যে হর সাথে কি ম যুক্ত করব, হ যুগ ম, ঠিক আছে। তারপর হচ্ছে মর্ধন্য, ব্রাহ্মণ, ঠিক আছে। আমরা যদি ব্রাহ্মণবাড়িও লিখতে চাই, ঠিক সেমভাবে ব রফলা, এটা কিন্তু অনেক কঠিন একটা শব্দ। সবাইকে যদি আপনি যে কাউকে আটকাতে চান নতুন, যে ব্রাহ্মণবাড়িয়া লিখে দেখান তো, বা এই যে মানে যুক্ত অক্ষরটা আছে এটা লিখে দেখান তো, অনেকেই কিন্তু পারবে না, ঠিক আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া লিখছি, তারপর কি করতে হবে, আই জি এম, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ব আকার, দশিনার ও দীর্ঘিকার, 29 আকার, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া, কমা দিয়ে নিচে চলে গেলাম, ঠিক আছে। আশা করি আমরা এই যে কঠিন 2টা শব্দ, প্রথম 2টা শব্দ আমরা খুব সহজেই পারবো। এবং এইটা কিন্তু মনে রাখার বিষয়, আপনি যখন কয়েকবার প্র্যাকটিস করবেন, কয়েকবার এটা বারবার লিখতে থাকবেন, তখনই কিন্তু আপনার মাথার মধ্যে এগুলো সেট হয়ে যাবে যে আসলে কোনটার সাথে কোনটা যুক্ত হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখি, এরপরে আরও কঠিন একটা শব্দ আছে এটার পরে, এই যে এটা আসলে উচ্চারণ আমি জানি না এটাকে কি বলে, সেই জন্য আমি আসলে দেখে দেখে আপনারা শিখেন, আমিও সেটাই বলছি আপনাদেরকে, যে মানে এই যে যুক্ত অক্ষর রয়েছে এটা আমরা লিখব, ঠিক আছে। এটার উচ্চারণ জানি না এটাকে কি বলে। তো এখানে দেখেন যক্কা, রক্কা, লক্ষ্মী লিখতে কিন্তু এই যে যুক্ত অক্ষরটা লাগে। তো এখানে আসলে 3টা অক্ষর যুক্ত আছে, যেমন কর সাথে কি যুক্ত হয়েছে, প্রথমে মূর্ধন্য ষ, তারপর হচ্ছে ম। আসলে এটা যেমন কঠিন, ব্যাপারটা এরকম না, জাস্ট কর সাথে মূর্ধন্য ষ ম যুক্ত করলে কিন্তু এটা হয়ে যাবে, 3টা অক্ষর মিলিত হয়ে এই যুক্ত অক্ষরটি। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, শুরুতেই ক লিখতে চাই, যে এর মধ্যে প্রেস করে দিলাম ক, তারপরে যুক্ত করার জন্য আমরা জিতে প্রেস করব, হসন্ত চলে আসলো। এখন আমরা মূর্ধন্য ষ যুক্ত করব, মূর্ধন্য ষ কোন জায়গায়, এই যে এন এর মধ্যে উপরে, তার মানে হচ্ছে শিফট এন, দেখেন ক্ষীয় হইল। তারপর আমরা এটার সাথে কি যুক্ত করব, ম, যুক্ত করার জন্য জি, তারপর হচ্ছে মতে দিলাম, দেখেন এটা হয়ে গেল। এখন আমরা যদি আবার কমা দিয়ে আরেকবার লিখি, প্রথম হচ্ছে ক্ষীয়, তারপর এটার সাথে ম যুক্ত করে দিব, ঠিক আছে। এই যে এই কঠিন শব্দটা, আপনি এই কথাটা মনে রাখবেন, প্রথম হচ্ছে ক্ষীয় লিখবো, তারপর এটার সাথে আমরা ম যুক্ত করে দিব। তো ক্ষীয় লেখার জন্য জে জি শিফট এন দিলাম, এখন কি যুক্ত করব, ম, তারপরে আবার জি এম এর মধ্যে প্রেস করে দিলাম, হয়ে গেল, কমা দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম। তো এই যে অক্ষরটা, যুক্ত অক্ষরটা রয়েছে, এটা দিয়ে যদি আমরা কোনো একটা শব্দ লিখতে চাই, যেমন
যক্কা, রক্কা, ঠিক আছে, লক্ষ্মী, এই টাইপের শব্দ কিন্তু আমরা লিখতে পারবো। তো আমরা যক্কা লিখি, প্রথমে জ দিয়ে দিলাম, জ কোন জায়গায় রয়েছে, এই যে ডাব্লিউর মধ্যে নিচে, ডাব্লিউর মধ্যে নর্মাল প্রেস করলে কিন্তু জ চলে আসলো, এবং এরপরে এটা লিখবো। এখানে আসলে 3টা অক্ষর, প্রথমে খিও লিখবো। তো খিও লেখার জন্য প্রথমে হচ্ছে ক দিতে হবে, কর সাথে মূর্ধন্য ষ যুক্ত করতে হবে। ক লেখার জন্য যেতে প্রেস করলাম, তারপর হচ্ছে কি যুক্ত করব, মূর্ধন্য ষ, জিতে প্রেস করলাম, শিফট এনে প্রেস করলাম, ঠিক আছে, খিও হইলো। এখন কি যুক্ত করব, ম, জি এম এর মধ্যে প্রেস করে দিলাম, তারপর আকার দিয়ে দিলাম, যক্কা হয়ে গেল। তো আমি যদি এখানে লক্ষ্মী লিখতে চাই, লক্ষ্মী, আমি ল দিয়ে দিলাম, তারপর হচ্ছে লক্ষ্মী লিখতে গেলে এই যে এখানে আগে কিন্তু রস্যিকার দিতে হবে, তারপর এই যুক্ত বর্ণটা লিখবো। তো আমি এখান থেকে ডির মধ্যে প্রেস করে দিলাম, রস্যিকা চলে আসলো। এখন জে, জি, শিফট এন, দেখেন কি হয়ে গেল, খিও হয়ে গেল। এটার সাথে আমরা ম যুক্ত করব, জাস্ট জি এম এর মধ্যে প্রেস করে দিলাম, লক্ষ্মী হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি এই টাইপের কঠিন কঠিন যুক্ত অক্ষরগুলো আপনারা এখন সহজে বুঝতে পারছেন এবং লিখতে পারছেন। আমার মনে হয় আপনারা পারবেন, কারণ অনেক সহজ করে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আসলে এই কঠিন শব্দগুলো লিখতে হয়। তো আমরা এর পরবর্তী যে কঠিন কঠিন শব্দ আছে সেগুলো লিখতে চাই, ঠিক আছে। লক্ষ্মী লিখলাম, কমা দিলাম, স্পেস দিয়ে দিলাম, তারপর কি রয়েছে, এই যে দেখেন, এটার আসলে উচ্চারণ জানি না, এটা হচ্ছে জ্ঞান লিখতে, বিজ্ঞান লিখতে, অজ্ঞান লিখতে। তো এখানে আসলে মনে হয় যে মানে কি আছে আমরা কিন্তু জানি না, অনেকে আসলে জানেই না যে এখানে আসলে কয়টা অক্ষর যুক্ত আছে বা কি যুক্ত আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন এখানে হচ্ছে বর্গীয় জোর সাথে কি যুক্ত হয়েছে, নিয় বা ইও, মানে যে যেটাই বলেন, বর্গীয় জোর সাথে কি যুক্ত হয়েছে, নিয় বা ইও, ঠিক আছে। তো আমরা এটা লিখি, প্রথমে বর্গীয় জোর কোন জায়গায় রয়েছে, এই যে কিবোর্ডের মধ্যে চলে যায় ইওর মধ্যে নিচে। তো আমরা যদি নর্মালি ইওর মধ্যে প্রেস করি, বর্গীয় জোর চলে আসলো, যুক্ত করব, তো আমি জিতে প্রেস করে দিলাম, হসন্ত চলে আসলো। ইও কোন জায়গায়, এই যে আয়ের মধ্যে উপরে, তার মানে শিফট আই, ঠিক আছে, হয়ে গেল। এখন যদি আমরা আবার লিখি, কমা স্পেস দিলাম, তো আবার দেখি কি যুক্ত হয়েছে, বর্গীয় জোর সাথে ইও যুক্ত হয়েছে বা নিয় যুক্ত হয়েছে। বর্গীয় জোর ইওর মধ্যে নর্মাল প্রেস করলাম, জি, তারপর হচ্ছে শিফট আয়ের মধ্যে প্রেস করে দিলাম, আকার দিয়ে দিলাম, তারপর ন দিয়ে দিলাম, হয়ে গেল জ্ঞান। তারপর যদি আপনি এখান থেকে বিজ্ঞান লিখতে চান, অজ্ঞান লিখতে চান, এরকম যত শব্দ রয়েছে সবগুলো শব্দ বা বাক্য আপনি এখান থেকে কিন্তু এভাবে সহজে লিখতে পারবেন। আমরা স্পেস দিয়ে দিলাম, এবং এরপরে যে যুক্তবর্ণ রয়েছে আমরা সেটা লিখতে চাই, সেটা কোনটা, এই যে এই যুক্তবর্ণটা লিখতে চাই। এই যুক্তবর্ণটা লিখতে আসলে আমাদেরকে কি যুক্ত করতে হবে, সেটা হচ্ছে মূর্ধন্য ষ, এর সাথে যুক্ত হবে হচ্ছে মূর্ধন্য, ঠিক আছে। এটা হচ্ছে কৃষ্ণ, বিষ্ণু, কৃষ্ণচূড়া, এই টাইপের যে শব্দ রয়েছে সেগুলো লেখার জন্য কিন্তু ব্যবহৃত হয়। তো আমরা এটা লিখি, প্রথমে হচ্ছে মূর্ধন্য ষ দেব, মূর্ধন্য ষ কোন জায়গায়, এন এর মধ্যে উপরে, তার মানে আমরা কি করব, শিফট এন এর মধ্যে প্রেস করব, মূর্ধন্য ষ চলে আসলো। তো এখন আমরা যুক্ত করার জন্য জিতে প্রেস করব, এবং এখন কি লিখব, মূর্ধন্য ষ লিখব। মূর্ধন্য ষ কোন জায়গায় রয়েছে, বির মধ্যে উপরে, ঠিক আছে, বাংলাদেশে বির মধ্যে উপরে, তার মানে শিফট বি, দেখেন চলে আসলো কিন্তু, ঠিক আছে। তো এখন আমরা আবার লিখি, এবং এটাতে একটা শব্দ লিখতে চাই, যেমন কৃষ্ণ লিখি, ক রিকার, ক রিকার কোন জায়গায়, ক জের মধ্যে, রিকার হচ্ছে এর মধ্যে নিচে। তো এখন আমরা মূর্ধন্য সাথে কি যুক্ত করব, মূর্ধন্য, মূর্ধন্য কোন জায়গায়, শিফট এন, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে শিফট বি, ঠিক আছে, কৃষ্ণ হয়ে গেল। তো নিশ্চয়ই কৃষ্ণ লিখতে বললে কিন্তু আপনি বাকিগুলো লিখতে পারবেন, বিষ্ণু, কৃষ্ণচূড়া, এই টাইপের আরও যত শব্দ আছে সেই শব্দগুলো আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যে যুক্তবর্ণটা শিখতে চাই, সেটা এটা হচ্ছে, মনে হচ্ছে যে কয়টা অক্ষর যেন এখানে আছে, আসলে একটা, দুইটা, তিনটা মনে হচ্ছে, কিন্তু আসলে তিনটা না, এখানে আসলে দুইটা, মানে নিয়র সাথে যুক্ত হয়েছে কি, চ, ঠিক আছে। এটা আসলে কখন ইউজ করা হয়, মঞ্চ, কাঞ্চন, 50, 50 কিন্তু আমাদের লিখতে হয়, 50, কাঞ্চন, মঞ্চ, এই যে মানে শব্দগুলো সেগুলো লেখার জন্য এই টাইপের যে যুক্তবর্ণ এটা রয়েছে, এটা আমরা লিখবো। এখন এখানে কি রয়েছে, নিয়র সাথে চ যুক্ত করতে হবে, ঠিক আছে। আমরা একটু পরের লাইনে চলে আসি, নিচের লাইনে চলে আসলাম। তো আমরা প্রথমে নিয় লিখবো, নিয় কোন জায়গায় রয়েছে, কিবোর্ডের মধ্যে দেখেন আয়ের মধ্যে উপরে, তার মানে শিফট আয়ে প্রেস করে দিলাম, নিয় চলে আসলো। এখন যুক্ত করব হচ্ছে চ, তো যুক্ত করার জন্য আমি জিতে প্রেস করে দিব, হসন্ত চলে আসলো। এখন চ কোন জায়গায়, ওয়াইয়ের মধ্যে হচ্ছে নিচে চ, তার মানে নর্মালি ওয়াইয়ের মধ্যে প্রেস করে দিব, এই যে এই যুক্ত অক্ষরটা কিন্তু তৈরি হয়ে গেল। আমরা আবার স্পেস দিয়ে দিলাম, এবং এখন আবার এটা দিয়ে একটা মানে শব্দ তৈরি করব, যেমন মঞ্চ যদি লিখতে চাই, 50 লিখতে চাই, কাঞ্চন লিখতে চাই, তো আমরা মঞ্চটাই লিখি, প্রথমে ম দিয়ে দিব, এম এর মধ্যে ম, এই যে ম দিয়ে দিলাম, তো ম লিখলাম। মর পরে আমরা এখন কি লিখব, এই মঞ্চ লেখার জন্য যে যুক্ত অক্ষরটা রয়েছে সেটা লিখতে চাই, আর সেটা কি, নিয়র সাথে চ,
নিউ কোন জায়গায় রয়েছে, আয়ের মধ্যে উপরে শিফট আই দিয়ে দিলাম, এখন যুক্ত করব, তাই জিতে প্রেস করে দিলাম, হসন্ত চলে আসলো। এখন চ দেব, চ কোন জায়গায়, ওয়ার মধ্যে নিচে, নর্মালি যখন আমরা ওয়ার মধ্যে প্রেস করব মঞ্চ কিন্তু হয়ে গেল, কমা স্পেস দিয়ে দিলাম। তো এখানে আরেকটা বিষয় বলে রাখছি, এই বাংলা কঠিন কঠিন যে যুক্ত অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে খুব চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি। আপনি ভিডিওটাকে সামনে রেখে একটা খাতা নেবেন, আপনার যে বাংলা টাইপিংয়ের নোট করার জন্য আমি বলেছিলাম এটা খাতা নেওয়ার জন্য, ওইখানে প্রত্যেকটা আপনি লিখে নেবেন, যাতে আপনি মানে ভুলে গেলেও এখান থেকে দেখতে পারেন এবং প্র্যাকটিস করার সময় এটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আশা করি আপনি যদি এই সবগুলো এই কঠিন শব্দগুলো লিখে রাখেন, এগুলো আসলে বেশি না, জাস্ট এই কয়েকটা যুক্ত অক্ষর যদি আপনি পারেন, তাহলে বাংলা কোনো অন্য শব্দ কিন্তু লিখতে আপনার কোনো প্রবলেম হবে না, এগুলো হয়তো ভুলে যাবেন আপনি। তো এগুলো যদি নোট করে রাখুন অথবা আপনি মোবাইলের মধ্যে লিখে রাখেন, হ্যাঁ, আপনি যখন টাইপ করতে যাবেন তখনই কিন্তু মানে কোনটার সাথে কোনটা যুক্ত হয়েছে জাস্ট ওইটা যদি মনে রাখেন আপনি, তাহলে কিন্তু আপনি এই শব্দগুলো লিখতে পারবেন বা এই যুক্ত অক্ষরগুলো লিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা মঞ্চ কাঞ্চন 50 লেখা শেষ, এরপর আমরা কি লিখব, এই যে এই যুক্ত অক্ষরটা এটা লিখব। এখানে আসলে মনে হচ্ছে যে 3টা অক্ষর রয়েছে, কিন্তু আসলে না, এখানে আসলে 2টা। এটা হচ্ছে নিয়র সাথে মানে ছ যুক্ত হবে, একটা হচ্ছে চ আরটা হচ্ছে ছ, এটা যুক্ত হবে। তো আমরা প্রথমে নিয় লিখতে চাই, নিয় কোন জায়গায়, আয়ের মধ্যে উপরে, তাহলে শিফট আয়ে প্রেস করে দিলাম। এখন মানে একটু আগে কি যুক্ত করেছিলাম, মানে চ, এখন হচ্ছে ছ। ঠিক আছে, তো এই ছ কোন জায়গায়, ওয়ার মধ্যে উপরে, তার মানে শিফট মানে যুক্ত করতে হবে, সরি, এই যুক্তর জন্য জিতে প্রেস করে দিলাম, এখন শিফট ওয়াই। ঠিক আছে, হয়ে গেল। তো এই যুক্ত অক্ষর দিয়ে আমরা এখন একটা শব্দ লিখতে চাই, যেমন কি শব্দ রয়েছে, লাঞ্ছনা। ঠিক আছে, লাঞ্ছনা, তো আমরা ল লিখব, ভির মধ্যে উপরে আকার দিয়ে দিব। তো এখন আমরা এই যে কঠিন যে যুক্তবর্ণ রয়েছে, যুক্তাক্ষর রয়েছে, এটা লিখতে চাই। এটা আসলে অনেক কঠিন মনে হলেও লিখতে কিন্তু অনেক সহজ, জাস্ট নিয়র সাথে আমরা ছ যুক্ত করব। আমরা নিয় দিতে চাই, নিয় কোন জায়গায় রয়েছে, আয়ের মধ্যে উপরে, তার মানে শিফট আই, তারপর হচ্ছে আবার জি দিয়ে দিলাম যুক্ত করার জন্য, তারপর হচ্ছে শিফট ওয়াই। ঠিক আছে, লাঞ্চ দন্তন্য কোন জায়গায়, বীর মধ্যে নিচে আকার দেব এফের মধ্যে, লাঞ্ছনা হয়ে গেল, কমা স্পেস। ঠিক আছে, এরপরে দেখেন আরও কঠিন, আর এটা কিন্তু আমাদের মাঝে মাঝেই লিখতে হয়, গঞ্জ, তারপরে নারায়ণগঞ্জ, অনেকের মানে গ্রামের পাশে এই টাইপের গঞ্জ টঞ্জ এই টাইপের নাম রয়েছে। তো আমরা আসলে এটা লিখতে চাই, গঞ্জ লিখতে গেলে কি করতে হবে, এই যে এখানে অনেক কঠিন একটা যুক্তাক্ষর রয়েছে, এটা লিখতে চাই, দেখলেই মনে হয় যে মানে 2টা চৌকো আছে, মানে দেখলে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর। আমরা এটা লিখতে চাই, এটা লিখতে কি করতে হবে, নিয়র সাথে কি যুক্ত করতে হবে, বর্গীয় জ। এই কঠিন যুক্তবর্ণ লেখার জন্য কিন্তু নিয়র অনেক বেশি ব্যবহার রয়েছে। তো আমরা এখন এটা লিখতে চাই, এই গঞ্জ বা নারায়ণগঞ্জ লেখার জন্য এটা লিখতে চাই। নিয় লিখব প্রথমে, নিয় কোন জায়গায়, এই শিফট আয়ের মধ্যে প্রেস করে দিব, নিয় চলে আসলো। এখন যুক্ত করার জন্য আমি জিতে প্রেস করে দিব, এই হসন্ত চলে আসলো। এখন এটার সাথে কি যুক্ত করব, বর্গীয় জ। বর্গীয় জ কোন জায়গায়, ইউর মধ্যে নিচে, নর্মালি যখন আমরা ইউর মধ্যে প্রেস করে দিব, দেখেন অনেক কঠিন একটা যুক্ত অক্ষর কিন্তু আমরা লিখে ফেললাম। ঠিক আছে, আপনিও ট্রাই করুন, আমি যতগুলো দেখালাম প্রত্যেকটা ট্রাই করুন, এখন ট্রাই করতে পারেন, আবার ভিডিও শেষেও কিন্তু ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমরা স্পেস দিয়ে দিলাম। তো এখন আমরা একটু গঞ্জ লিখি, কারণ এখান থেকে গঞ্জ, গুঞ্জন, নারায়ণগঞ্জ যে কোনো একটা লিখলেই হয়ে গেল, একটা লিখলেই তো আপনি বাকিগুলো পারবেন। ঠিক আছে, আমি একটু গঞ্জ লিখিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু বলেছি আপনাদেরকে একটা একটা শব্দ লিখিয়ে দিব। তো আমি এখানে গ লিখে দিলাম, গ কোন জায়গায়, এই ওর মধ্যে হচ্ছে নিচে, তো আমি নর্মালি ওতে প্রেস করলাম। এখন গঞ্জ লিখতে চাই, গঞ্জ লেখার জন্য নিয় দেব, নিয় হচ্ছে শিফট আয়ের মধ্যে প্রেস করে দিব, নিয় চলে আসলো। যুক্ত করার জন্য জি দিলাম, হসন্ত চলে আসলো। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে যে আসলে কোনটার সাথে কোনটা যুক্ত। তারপর কি যুক্ত করব, বর্গীয় জ। বর্গীয় জ কোন জায়গায়, ইউর মধ্যে নিচে, জাস্ট ইউর মধ্যে প্রেস করে দিলাম, এই যে গঞ্জ হয়ে গেল। ঠিক আছে, কমা স্পেস দিয়ে দিলাম। তো গঞ্জ লিখতে পারলেই কিন্তু আপনি গুঞ্জন, নারায়ণগঞ্জ বা আরও যত শব্দ আছে এই যুক্তাক্ষর দিয়ে আপনি কিন্তু সেই শব্দগুলো বা বাক্যগুলো লিখতে পারবেন। তো এর পরবর্তীতে আমরা আসলে যে যুক্তাক্ষরটা লিখতে চাই সেটা হচ্ছে এটা। এখানে আসলে 2টা অক্ষর যুক্ত আছে, কি কি, একটা হচ্ছে উও, যুক্ত হচ্ছে গ। উওর সাথে মানে উও আমরা আসলে আঞ্চলিকতায় আমি বলি সেটা হচ্ছে উমো, আমরা যেটা পড়েছি আগে, এখন হচ্ছে উও। তো উও বা উমো যেটা হয় এটার সাথে মানে আমরা গ যুক্ত করব। যেমন এটা আসলে কি ধরনের শব্দ লিখব, মঙ্গল, নাঙ্গল, জঙ্গল, দঙ্গল, এই টাইপের শব্দগুলো লিখতে কিন্তু আমরা এই যুক্ত অক্ষরটা ব্যবহার করব। তো আমরা একটু ট্রাই করি, সেটা হচ্ছে শুরুতে উও দেব বা উমো দেব, সেটা হচ্ছে কিউর মধ্যে নিচে। তো আমরা যদি নর্মালি কিউর মধ্যে প্রেস করি, উমো চলে আসলো। এখন যুক্ত করব গ, যুক্ত করার জন্য জিতে প্রেস করে দিলাম, এবং গ কোন জায়গায় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন মানে ওর মধ্যে নিচে। তো আমি যদি ওর মধ্যে নর্মালি প্রেস করি, এটা কিন্তু হয়ে গেল।
স্পেস দিয়ে দিলাম। এখন আমরা মঙ্গল লিখতে চাই, ম কোন জায়গায়, এম এর মধ্যে, তারপর হচ্ছে ও যুক্ত করার জন্য জি, তারপর হচ্ছে ও, মঙ্গ, তারপর ল দিয়ে দেবো ভির মধ্যে উপরে, তার মানে শিফট ভি, মঙ্গল হয়ে গেল, কমা স্পেস। ঠিক আছে, আশা করি আমরা এই যুক্ত অক্ষরটাও লিখতে পারবো এবং এটার সাথে যে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে সেটাও আমরা লিখতে পারবো, মঙ্গল, নাঙ্গল, জঙ্গল, দঙ্গল, এই সবগুলি কিন্তু আপনাকে লিখতে হবে। আর শুধু আমারগুলো না, আপনার যদি মনে হয় যে এই টাইপের যে যুক্ত বর্ণগুলো রয়েছে এগুলো দিয়ে আরও নতুন নতুন শব্দ আপনার মাথায় আছে বা আপনার সামনে একটা শব্দ আছে, সেগুলো আপনি এখান থেকে লেখার চেষ্টা করবেন, অথবা নতুন আপনার মাথায় যা আছে এই টাইপের মানে যুক্ত বর্ণ দিয়ে সেগুলো আপনি লিখে নেবেন, তাহলে কিন্তু আপনার মানে এই জানার বিষয়টা আরও বড় হবে। ঠিক আছে, আমি তো অল্প করে দেখালাম এখানে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে যুক্ত অক্ষর সেটা হচ্ছে এই যে এটা মানে করফলা। করফলাকে দেখতে কিন্তু খুব মনে হয় যে কী জানে ক্রিম লেখার জন্য, এই যে ক্রমিক, শুক্র, ক্রিম, ক্রিকেট, এই টাইপের শব্দগুলো লেখার জন্য কিন্তু করফলা ইউজ হয়। ঠিক আছে, এখানে অনেকে বুঝতে পারবে না যে আসলে মনে হবে কি এর মধ্যে ওইদিকে একটা কি লাগিয়ে দিয়েছে, কিন্তু ব্যাপারটা এটা না, এখানে আসলে কর সাথে রফলা যুক্ত হয়েছে, জাস্ট আর কিছুই না। তো আমরা ক লিখবো, ক কোন জায়গায় জের মধ্যে, তারপর রফলা কোন জায়গায় জেটের মধ্যে নিচে, বাস হয়ে গেল। আমরা একটু স্পেস দিলাম এবং এটাতে একটা শব্দ লিখি, কি লিখবো, এখানে ক্রমিক আছে, শুক্র আছে, আমরা শুক্রবার লিখি। ঠিক আছে, অথবা ক্রিম লিখি, ক্রিম। ঠিক আছে, ক তারপর হচ্ছে রফলা, এটা কিন্তু যুক্ত করতে হবে না, জাস্ট কর সাথে এই রফলা দিলে কিন্তু এটা হয়ে যাবে। এখন আমরা দীর্ঘিকার দিতে চাই, ডির মধ্যে শিফট ডি, তারপর হচ্ছে ম, ক্রিম হয়ে গেল, কমা স্পেস দিয়ে আমরা নিচে চলে আসলাম। ঠিক আছে, এরপরে কি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে পদ্ম লেখার জন্য যেটা দর সাথে ম যুক্ত হয়েছে, পদ্মা বা পদ্ম ফুল বা এই টাইপের আরও যত শব্দ রয়েছে সেগুলো লেখার জন্য এই যে যুক্তবর্ণ এটা ব্যবহৃত হয়। তো আমরা এখানে পদ্ম লেখার জন্য দর সাথে ম যুক্ত করব। প্রথমে এই যুক্তবর্ণটা লিখতে চাই আমি, দ কোন জায়গায়, এল এর মধ্যে নিচে, নর্মালি এলে প্রেস করে দিলাম। এখন যুক্ত করব কি, ম, যুক্ত করার জন্য আমি জির মধ্যে প্রেস করে দিলাম, হসন্ত চলে আসলো। এখন এম এর মধ্যে প্রেস করলে ম চলে আসলো, এই যে হয়ে গেল, স্পেস দিয়ে দিলাম। এখন এটাতে একটা শব্দ লিখি, শব্দটা কি লিখবো, পদ্ম, প কোন জায়গায়, আর এর মধ্যে নিচে, প দিয়ে দিলাম। এখন কি করব, যুক্তবর্ণটা লিখতে চাই, দ, তারপর জি, তারপর হচ্ছে ম, পদ্ম হয়ে গেল। তো আমরা পদ্ম লিখতে পারলে কিন্তু পদ্ম ফুল বা পদ্মা নদী যাই লিখতে চাই সেগুলো আমরা লিখতে পারবো। ঠিক আছে, এবং এই পর্যায়ে আমরা যে যুক্তবর্ণটা লিখতে চাই বা যুক্ত অক্ষর লিখতে চাই সেটা হচ্ছে ত সাথে থ যুক্ত, মানে দুইটা ত থ, এই দুইটা যুক্ত হয়েছে এখানে, এটা এরকম হয়েছে। তো এটা দিয়ে আসলে কি শব্দ লিখতে হয়, উত্থান, এই টাইপের হয়তো আরও অনেক শব্দ রয়েছে। আমরা এটা লিখতে চাই, তর সাথে কি যুক্ত করব, ত থ। ঠিক আছে, আমরা স্পেস দিয়ে দিলাম এবং প্রথমে ত কোন জায়গায়, কে এর মধ্যে নিচে, এই দুইটা অক্ষর কিন্তু এক জায়গায়, এই কে এর মধ্যে প্রথমে হচ্ছে নিচে ত, উপরে হচ্ছে থ। তো আমরা তোর সাথে যুক্ত করতে চাই, জিতে প্রেস করে দিলাম। তো উপরে কোন জায়গায়, এই যে কে এর মধ্যে উপরে, তো আমরা শিফট কে দিয়ে দিলাম, দেখেন হয়ে গেল। ঠিক আছে, তো উত্তান লিখি, প্রথমে রস্যও লিখব, জি এস। ঠিক আছে, তারপর হচ্ছে ত, জি, তারপর শিফট কে, আকার ন, উত্তান লিখে দিলাম, কমা স্পেস দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা কি লিখব, এই যে যুক্ত অক্ষর রয়েছে যেটা দ সাথে কি যুক্ত হয়েছে, ব, আর এটা দিয়ে আসলে কী টাইপের শব্দ হয় সেটা হচ্ছে দিন, দ্বাদশ, দ্বীপ, এই টাইপের শব্দগুলো তৈরি হয়। তো আমরা একটু লিখি, দর সাথে যুক্ত করব কি, ব। ঠিক আছে, দ কোন জায়গায়, এল এর মধ্যে নিচে, দ দিয়ে দিলাম, দর সাথে যুক্ত করার জন্য জি, তারপর হচ্ছে ব কোন জায়গায়, এইচ এর মধ্যে, হয়ে গেল। তো আমরা যদি এটা আকার দিই, র দিই, হয়ে গেল, দাঁড় হয়ে গেল, কমা দিয়ে দিলাম। এখান থেকে আরও এই শব্দগুলো আমরা দিন, দ্বাদশ, দ্বীপ এগুলো কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, তো এই পর্যায়ে আমরা যে যুক্ত অক্ষরটা লিখতে চাই সেটা হচ্ছে এটা, এবং এখানে আসলে দুইটা অক্ষর যুক্ত হয়েছে, সেটা হচ্ছে দন্তস্বর সাথে কি যুক্ত হয়েছে, থ। ঠিক আছে, দন্তস্বর সাথে তো যুক্ত হলে কি লেখা যায়, স্থান, স্থাপন, অস্থায়ী, এই টাইপের শব্দগুলো লিখতে কিন্তু এই যুক্ত অক্ষরটি ব্যবহৃত হয়। তো আমরা সেটা লিখতে চাই, প্রথমে আমরা দন্তস্ব লেখার জন্য এন এর মধ্যে প্রেস করব, এন এর মধ্যে নিচে হচ্ছে দন্তস্ব, তো আমরা নর্মালি এন এর মধ্যে প্রেস করে দিলাম, দন্তস্ব চলে আসলো। এখন যদি আমরা এটার সাথে থ যুক্ত করতে চাই, যুক্ত করার জন্য জিতে প্রেস করে দিলাম, হসন্ত চলে আসলো। এখন শিফট কে এর মধ্যে প্রেস করে দিই, শিফট কে, এই যে হয়ে গেল এটা। ঠিক আছে, আমরা স্পেস দিয়ে দিলাম এবং এটা দিয়ে একটা শব্দ লিখতে চাই, যেমন স্থান। ঠিক আছে, তো আমরা দন্তস্ব যোগ শিফট কে, আকার দন্তন্য, স্থান হয়ে গেল, কমা স্পেস দিয়ে দিলাম।
তো এরপরে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো যুক্তকর রয়েছে। এই যে এগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যাতে আপনারা সহজে এই শব্দগুলো যদি আপনি লিখতে পারেন বা এই যুক্তকরগুলো আপনি লিখতে পারেন, আপনার কিন্তু বাংলা টাইপিং করতে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? এই যে এখানে লিখে দিলাম কোনটার সাথে কোনটা যুক্ত হয়েছে, মানে ধরেন এটা হচ্ছে তর সাথে আবার যুক্ত হয়েছে। তো আমি কিন্তু এখানে ভেঙে ভেঙে লিখে দিলাম এবং এটা দিয়ে আসলে কি মানে শব্দ লেখা যায় সেটাও লিখে দিলাম এবং নিচ পর্যন্ত আমরা দেখি এই পর্যন্ত কিন্তু আমরা এখানে আসছি এবং এখানে নিচের লেখাগুলো কমপক্ষে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তো এটা কিন্তু মানতে হবে আপনাদেরকে যে আমি এখানে যে মানে যুক্তকরগুলো দেখিয়েছি সেগুলো যদি আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন, আপনার কিন্তু এগুলো নিয়ে আর কোনো মানে সমস্যা আপনি পড়বেন না। ঠিক আছে? তো এগুলো আর দেখাচ্ছি না, আপনি এখান থেকে এই যে মানে খাতার মধ্যে লিখে নেবেন এবং আপনি এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। একই বিষয় নিয়ে আসলে আমি সব ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না। তো এখানে আসলে যুক্তক্ষরগুলোর মধ্যে সবচেয়ে কঠিন যে যুক্তবর্ণগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এই যে যুক্তক্ষরগুলো এখানে যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা যুক্তকর হচ্ছে মানে বাংলা লেখার মধ্যে সবচেয়ে কঠিন। তো এটা আসলে আমি দেখিয়ে দিলাম এখানে কোন অক্ষরের সাথে আসলে কোন অক্ষর যুক্ত হয়ে এই যে যুক্তকরগুলো তৈরি হয়েছে সেগুলো ভেঙে ভেঙে বলে দিলাম, লিখে দিলাম এবং এখানে কিন্তু মানে শব্দ লিখে দিলাম। তো আশা করি এগুলো আপনারা খাতায় নোট করে নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এগুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। বাংলা টাইপিং আসলে আমরা আর বেশি বড় করব না, হয়তো আর কয়েকটা পর্ব হবে এবং এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক বেশি ইনফরমেশান আমরা দেব। মানে আমার কাছে কিন্তু আরও অনেক চমৎকার কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে এখন বলতে যাচ্ছি না, পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন। এখানে তো যুক্তবর্ণ শেষ, তো এরপরে আসলে কি হবে, তো এরপরে কি হবে এর পরবর্তী পর্বেই বলবো। আপনি যখন মানে আজকে তো 9ম পর্ব হচ্ছে, 10ম পর্বে যখন আপনি আসবেন দেখবেন এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনার অনেক বেশি প্রয়োজন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।